আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য অসম্ভব মজার মুড়ি দিয়ে একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত মজার, আর বাড়িতে কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারো এই সহজ নাস্তাটি। ছোট থেকে বড়রা কিন্তু সবাই খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখে নাও কিভাবে তৈরি করেছি খুব সহজে মুড়ির এই পায়েস রেসিপিটি। তো দেখো, এখানে আমি কিন্তু 3 কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি। অনেক সময় বাড়িতে দেখা যায় মুড়িটা নরম হয়ে যায়, সেই মুড়িটা দিয়ে কিন্তু তোমরা ফেলে না দিয়ে সহজে একটা নাস্তা তৈরি করে নিতে পারো। এখানে দেখো, আমি একটা পাত্রে 250 ml পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। একদম খাঁটি লিকুইড দুধ আগে থেকে আমি জ্বালিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি পরিমাণ দারুচিনি। দারুচিনিটা আমি এভাবে ভেঙে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ, 2টা এলাচকে এভাবে ফাটিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য। তো বন্ধুরা, খুব বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই। অল্প উপকরণ দিয়ে কিন্তু তোমরা এই সহজ এবং সুন্দর রেসিপিটা তৈরি করে নিতে পারো। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ এখানে বাদাম, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ এখানে চিনি। চিনিটা তোমরা কম বেশি করে নিতে পারো। তো জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে ঠিক 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কিশমিশ। তো যে যেমন মশলা খেতে আসলে পছন্দ করো, ঠিক পরিমাণ মতো মশলাটা দিয়েই কিন্তু তোমরা একদম মুড়ির একটা পায়েস তৈরি করে নিতে পারো। এমনিতে কিন্তু দেখবে যে প্রাচীনকালে অনেকেই মুড়ি দিয়ে দুধ দিয়ে খেতে পছন্দ করতো, কিন্তু মুড়ি দিয়ে যদি এভাবে একটু জ্বালিয়ে তোমরা পায়েস মতো তৈরি করে নাও, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো মুড়িটা যখন ঢালবো তখন কিন্তু প্রথমে একটা ফেনা ফেনা ভাব হবে। তো এটা দেখে কোনো আপসেট হওয়ার কারণ নেই। ঠিক যখনই একদম মুড়িটা ভাজা থেকে একদম নরমই পরিণত হয়ে যাবে, তখন একটু ফেনা ফেনা ভাব চলে আসবে। তারপর আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। দেখো, ফুটতে ফুটতে অনেকটা কিন্তু মুড়িটা নরম হয়ে যাবে। তো আমরা ঠিক দুধটা যতক্ষণ না পর্যন্ত মুড়িগুলো স্যুপ করে নাও, ততক্ষণ পর্যন্ত আমরা একটু নাড়াচাড়া করে নেব। দেখো, একদম ক্ষীর বা পায়েসের মতো ঘন হয়ে এসেছে। এই অবস্থায় বুঝতে হবে যে আমাদের পায়েসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মুড়িটা নরম হয়ে গেছে। আলাদা পাত্রে নিয়ে এভাবে পরিবেশন করে দেখো, ইনশাল্লাহ তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন, তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো, সর্বপ্রথম নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য